ভাদু লাই 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 ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি 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 মিচড়ির দানা ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচড়ির দানা না 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 ওপর পারা যেও ভাদু লম্বা পারা যেও না মাছ পাড়াতে সতিন আছে পান দিলে পান খেয়েও না ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচড়ির দানা না 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 না। আরে আমি চেয়ারম্যান চাচারে গিয়া কইলাম এই যে পুলকবার কারণে আজকে যদি জয়নাল চাচা মারা যায় এর দায়িত্ব কে নেবে? আচ্ছা আপনি চাইলে তো এখন আপনারা আরো আমি টেনশন দিতে পারি না পারি আপনি তো নিতে পারবেন না তাই না? আমার সাথে এসে বসো, খেলা শিখো, জীবনে কিছু কইরা খাইতে পারবা। কবিতা ছাইরে আপনার সাথে আমি জুয়ো খেলা শিখবো, আপনাদের সাহস কম না? কাকে কি করছেন আপনি? আপনি চেনেন আমি কে? আমি একজন কবি। তুমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে কেন গেলা? সে আমার কবিতা নিয়ে যা ইচ্ছে তাই ব্যবহার করেছে। তুমি তো জানো কবিতা হচ্ছে কি আমার জীবন। ভালো থাকবো, বয়স হয়েছে না? আপনার এই বয়সে অনেকে তো নতুন জীবন শুরু করে। এই ঘরে বৈশা নিলিবিলিতে প্র্যাকটিস করেন, তাহলে ভালো হারবেন আরো। আপনি তো সারা বছরই খেলা তাই। হ্যাঁ এটা হইলে ভালোই তো, তোমার এই ঘ্যানর প্যানর থেকে বাঁচন যেত। কি বললা? ওই আজেরা জ্ঞান জ্ঞান প্যান প্যান হারি। জ্ঞান প্যান না, আর অনেক কিছু করেন আপনি। আপনি সারাক্ষণ কানের সামনে একই ক্যাসেট বাজাইতে থাকেন, এইটা ছাড়ো এইটা ছাড়ো এইটা ছাড়ো, প্রত্যেক দিন একই কথা। প্রত্যেক দিন একই কথা কই, তারপরে কি শোনো নি? শোনো না, শুনি না। শুনলে কেমনে চলবো? হ্যাঁ, এই যে কিছু চাওনার আগে পাইয়া যেত এগুলি কই থেকে? কত কষ্ট কইরা বাপের তেদানি খাইয়া মার বকা খাইয়া পলায় পলায় চান্দার আলোতে যাই খেলা শিখছি। এত সহজে তোমার কথায় আমি আমার প্রতিভা বিসর্জন দিয়ে দেবো? জীবনও হইতে পারে না। আরে রান বুঝছে, রান কি? ও তুমি তো রান বুঝবা না, যাও এক কাপ চা নিয়ে আসো। দেখতে পারবো না। দেখতে পারবা না? যে না আমার খাওয়ান লাগবে না, আমি যে দোকান থেকে চা খাই আসবো। চা দিলে মনে হয় খুব ঘরে থাকতে। শান্তা, এক কাপ চা দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জানি চাচা আপনি আমার উপর রেগে আছেন, রেগে থাকাটাই স্বাভাবিক। আপনার শরীরটা কেমন চাচা? শরীর ভালো। আপনার শরীর ভালো তো না? আসলে সেদিন এইভাবে আমার বলাটা উচিত হয়নি, সেটাই চিন্তা করে আসলে আসলাম। আসলেই বলাটা উচিত হয়নি। সেদিন যে তোমার সাথে আমার দেখা হয়েছে তুমি সেটা অস্বীকার করলা, কিন্তু কেন অস্বীকার করলা? আসলে অস্বীকার করছি চাচা, সব সত্য কথা সবসময় তো বলা যায় না। এই যে আপনার কথাই ধরেন, আপনার জীবনে কত ছোটোখাটো ঘটনা আছে না, স্বামী চিকুনের ঘটনা, সব কথা কি আপনি চাচাকে বলছেন বা মেয়েরে বলছেন বা আমরা কি জানি? এখনও যদি জিজ্ঞেস করি আপনি কিন্তু বলতে পারবেন না, এরকম আর কি। সেদিন তুমি বিচারের সময় বলো নাই, ঠিক আছে, কিন্তু এখন অন্তত আমার মেয়েটাকে বলে যাও। ও তো আমারে পাগল ভাবতে শুরু করছে। সুমে মেয়েটা গেল। আচ্ছা আচ্ছা, এত অস্থির না তো, আসবে, আশেপাশে নিশ্চয় আছে। আমি এক সময় এসে ওকে বুঝাই বলবো, ও যেন আপনাকে পাগল ভাবতে না শুরু করে। আমি বলবো এই সময় মেয়েটা যে কই গেল। সুমি, আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও মনে গেছে, নাহলে তো উত্তর দিতই। পরে এক সময় এসে ওর সাথে আমি কথাবার্তা করে বুলটা ভেঙে দিয়ে যাবো। চাচা আজকে তোমার হাতে সময় নেই, একটা জরুরি কাম আছে, পরে এসে যাবো। কখন আসবা? আসবো না, সময় বুঝে আমি এসে কথা বলে যাবো। চাচা তাহলে আসি। হ্যাঁ,
বাবা তোমার শরীর ঠিক আছে তো? ভালো রে মা। আচ্ছা তুই কোথায় গেছিলি? আমি এই যে একটু পুকুর ঘাটে গিয়েছিলাম। কেন? না এমনি। আচ্ছা বাবা শোনো, তোমার মাথা থেকে পুলক ভাইয়ের চিন্তাটা একদম ঝেড়ে ফেলে দাও। পুলক ভাইয়ের সাথে যে তোমার দেখা হয়েছিল কখনো, এটা তুমি একদম মনেই করবে না। মনে করবে যে কখনো দেখাই হয়নি, ঠিক আছে? ওর সাথে তো আমার দেখা হয়েছে, এই মাত্রই তো এখানে ছিল। এই মাত্র এখানে ছিল মানে কোথায় ছিল? তুই দেখবি কেমন করে, তুই তো তখন ছিলি না। কই এখানে ছিল? আমি তো দেখলাম না। তুই আসার আগেই চলে গেল, তুই দেখবি কেমন করে। ও আচ্ছা ঠিক আছে। অকশ ওরে মা, কই গেলি? এই যা এদিকে আয়। বাজান চলে আসছো? হ্যাঁ আইছি। মানে এই যে রাখ, এই টাকাটা ভালো করে উঠে রাখ। কিসের টাকা বাজান? মারে তুই কি ভুলে গেছস তোর বাপ একজন গায়েন? হ্যাঁ ভালো একটা বায়না পাইছি, গানের বায়না, বুঝছস? মারে এবার তোর আমি ঢাকা নিয়ে যাব। তোর যে রাইতে রাইতে জ্বর আসে, এটা তো ভালো কথা না। একটা ভালো ডাক্তার দেখাবো। করে বাজান। হ্যাঁ তোমার আসর কবে হবে? দেরি নাই, কালকেই। বাজান কোথায় হইবে আসর? এই তো নওপাড়া। বাজান ও বাজান, তুই আমারে নিয়ে যাবা আসরে? কতদিন আসরে তোমার গান শুনি না। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে যাবো না। কিন্তু তোর তো শরীর খারাপ, সন্ধ্যা তো ঠান্ডা নামে। তোমার গান শোনার জন্য আমি সুস্থ থাকুম বাজান। আর যদি জ্বর আসে খেদাই দিম। পাগল। বাজান তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাওয়ান বাড়ি। না রে মা, আমি তো খাই আইছি, খাবো না। কি কো তুমি? আমি কত বেলা পর্যন্ত না খায় তোমার জন্য বসে আছি, আর তুমি নাকি খাই আসছো। কি করো, চাললো না, এমন করে অনুরোধ করলো, না খাই পারলাম না। আচ্ছা তোরা না কইছি আমার যদি দেরি হয় তুই খাই নিবি। হ্যাঁ পুলক ভাই আইছিল তোমার খোঁজে। বলো জরুরি কিছু? তা তো কয় নাই। ও আচ্ছা ঠিক আছে, টাকাটা উঠে রাখ আর রেখে দে। পুরো গাইছিল। পনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে আইরে, পানিতে নিবি না রে কো। পনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে আইরে, পানিতে নিবি না রে, করি কি উপায়, করি কি উপায়। দেখছে আরে তুমি বসো 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 বসো। কেমন আছো? জি ভালো। আমি আসলে এমনি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আপনি আবার মনে করেন না আমি আপনার সাথে দেখা করতে এসেছি। না না, এখানে তো ভাবাভাবির কিছু নাই, কারণ তোমার সাথে আমার প্রেম না যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবা। আমি কেন ভাববো? কি এটা কি কথা বললেন আপনি? আপনার সাথে আমার কেন প্রেমের সম্পর্ক হতে যাবে? আরে বাবা, আমি তো সেটাই বললাম। শুনি দেখেন, আমি খুব ভালো করে জানি আপনি আজেবাজে কথা বলেন, কিন্তু আপনি কি ভেবেছেন আপনার এখন এইসব কথা শুনে আমি খুশি হয়ে যাব? না না, আমি তো কোনো কৌতুক বলি নাই বা হাসির জন্য কোনো কথা বলি নাই, তুমি কেন হাসবা? আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। এখন আপনি বলেন, ওই যে আপনি ওই কথাটা বলেছিলেন যে আব্বার টেনশন করার পিছনে কোনো একটা কারণ আছে, সেটা কি সেটা বলেন তো। কোন কথাটা? ওই যে আপনি বললেন না আব্বা টেনশন করছে, এর পিছনে কোনো একটা কারণ আছে। শুনেন, আপনি কিন্তু আবার মনে করেন না আমি এই কথা জানার জন্য আপনার কাছে এসেছি। দেখা হয়ে গেল তাই জিজ্ঞেস করছিলাম আর কি। না, সেটা তো তুমি এর আগে বলছিলাম আমাকে। এখন বলেন কেন বলেছেন? এমনি এমনি বলছি। না শোনেন, আমি আপনার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি খুব ভালো করে। আপনি এমনি এমনি কোনো কথা বলেন না। এখন কেন এই কথা বলেছেন সেটা বলেন। তাকে আসলে হয়েছে কি সুমি, আমি অনুমান করে কথাটা বলছি। মানে অনুমান যে সবসময় রাইট হয় সেটা না, অনেক সময় কিন্তু হয়। যেরকম মনে করো যে চাঁদের দূরত্ব কত আগে যায় কিন্তু মাপে না, এটা অনুমানের উপর চিন্তা করছে। আবার অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। মানে এইটা তুমি গ্রহণ করতেও পারো, নাও করতে পারো, এটা সত্য মনে করতে পারো, নাও পারো।
থাকবে, এটা বলার দরকার নেই, তোমার খারাপ লাগবে, দরকার নেই, থাকবে, বাদ দাও। দেখেন, একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন না। কেন বলেছেন সেটা বলেন। কোনটা কোনটা বলবো বলো তো? আব্বা যে টেনশন করছে, এই টেনশনের পেছনের কারণটা কি? আসলে হয়েছে কি যে আমি তোমাকে খুব পছন্দ, মানে তোমার আব্বাকে খুব পছন্দ করি। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে তোমার আব্বা তো মানে একা মানুষ, চাচি নাই, এটার জন্য হচ্ছে কি তুমি থাকো ঢাকায়, সেই জন্য আমার এক ধরনের মানে টেনশন কাজ করে। মানে হয় কি এই বয়সে কিন্তু কাউকে না কাউকে লাগে, এটা পৃথিবীর যে প্রথম তা কিন্তু না, অনেক ঘটনা ঘটছে, এটা গরিবের ক্ষেত্রে হয়, বড়লোকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয়েছে। মানে হয় কি এই বয়সে একটা সঙ্গী দরকার। মানে আসলে বলতে চাচ্ছি কি না, এ বয়সে বিয়ের সাথে সেকেন্ড বিয়ের সাথে থাক, বাদ দাও তো, বাদ দাও তো, থাক থাক থাক। আপনি আপনি একদম ফালতু কথা বলবেন না। না, ফালতু ভাবলে ফালতু, আসলে খারাপ লাগে কোথায় জানো? চাচির জন্য। চাচি মারা যায় ভালোই করছে, আল্লাহ পাক আসলে যা করে ভালোর জন্য করে। চাচি যদি দেখতো যে এই বয়সে আর একটা ঘর, এই যে যায় বাইরে, আচ্ছা বাদ দাও না, শুনি আমার এগুলো বলতেও খারাপ লাগে, তোমার খারাপ লাগবে। এই যে সিরাজগঞ্জে যে মাঝে মাঝে যায়, এটার একটা সন্দেহ আমার, মানে এটা হতেও পারে নাও পারে। সিরাজগঞ্জ যায় মানে? আর সিরাজগঞ্জ যাওয়ার সাথে আব্বার বিয়ে করার কি সম্পর্ক? দেখেন, আপনি কিন্তু অতিরিক্ত ফালতু কথা বলছেন। না, ফালতু কথা মনে করলে ফালতু কথা। অবশ্যই এটা একটা ফালতু কথা, এইটা একটা ফালতু কথা। আস্তে আস্তে আসবো, এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আপনি এখানে আসি নাই, আসছ নাই কেন বুঝি না আমি। এই যে সঞ্জু, তুই এখানে? আচ্ছা, সুমি কই? ওরে তো দেখতেছি না। ও, এখানে তো অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম, কই সুমি আবার তো দেখি নাই। আচ্ছা, বাজার থেকে কিছু আনা টানা লাগবো? না, কিছু আনা লাগবো না। আচ্ছা সঞ্জু, তুই সত্যি করে কত, সেদিন বাজার থেকে ফেরার পথে তুই পুলকরে দেখোস নাই? আমি দেখলে তো কালকে বিচারের মধ্যেই কয়ে দিতাম। আরে তুই বললে তো আমি তো কথাটা আরো জোর দিয়ে বলতে পারতাম। আপনি জোর দিয়ে বলার জন্য তো আর আমি মিথ্যা বলতে পারি না। তাছাড়া আমি জানি বিচারে কখনো মিথ্যা বলতে হয় না। এই জন্য সাক্ষীর শুরুতে শপথ করে বলে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই কি মিথ্যা বলিব না, বুঝছেন? ওইটা পুলকই ছিল। পুলক ভাই থাকলে আপনি জোর দিয়ে করলেন না কে? আপনার বলার মধ্যেই তো সবাই বুঝে ফেলাইছে যে আপনার ওটা মনের ভুল। আপনার জায়গায় অন্য কেউ হইলে তো মিথ্যাবাদী বলে অপমান করে দিত। কি কস তুই সব? ঠিক কথাই কইছিস চাচা, লোকজন বলা বলি করতেছিল যে বয়স্ক লোক দেখে বাইসে গেছেন। ও তাই নাকি? হ্যাঁ, কারণ কি বাজারে যাবো না? বাজারে যাইতে হইব না, তুই যা করতেছিলি সেটা কর। আচ্ছা। এই গাদা, এই এদিকে আয়। আমারে বললেন? এই গাদা, তুই ছাড়া এখানে অন্য কোনো গাদা আছে? তুই চাই দেখ, আছে কেউ? ভাই, আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। বাহ, তোর যে একটা অপমান বোধ আছে এটি তো জানতাম না। ভালো ভালো, ওই অপমান বোধ থাকাটা ভালো, তাহলে গাদার থেকে মানুষ হবে। কি যে বলেন না ভাই। এই যে তুই ঘোরাঘুরি করতেছস, এটা বড় বয়সে ভাই কি আমার খারাপ লাগে। তোর মার্কেট ভ্যালু তো কমে গেছে রে ভাই, মানে তোর কোনো ভ্যালু নাই কিন্তু এখন। তোর ব্যাঙ্গে বললি, এই যে শেয়ার মার্কেটে দেখবি ধীরে ধীরে অনেকের দাম বাড়ে, আবার কিছু দাম থেকে ধীরে ধীরে দাম কমে, ওই যদি কমে যায় ওটা আর বাড়ান যায় না রে ভাই। আরও ব্যাঙ্গে কই, মনে করছে তোর যদি লাগে হলো 10 কেজি চাল, এখন যদি 3 মণ চাল এসে, তুই দেখবি যে ওইটার দাম পাবি না। ঠিক আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা কথা আছে, যদি ডিমান্ডের থেকে বেশি সাপ্লাই দেস তাহলে আর ভ্যালু থাকে না, বুঝছস? না ভাই, আমি তো ঘুরি না। ঠিক আছে, গোল না করলে তো ভালো কথা, অসুবিধা নেই। এমনি যে গার গুড় বেকা যে টাটাহাটি করো তুই বাড়ির সামনে দিয়ে, এই ঠিক আছে, না করলে তো ভালো। দেখি এই বিষয়ে আমি শান্তার সাথে একটু কথা বলে দেখি। আপনি শান্তারে কি বলবেন? শান্তারে কি কমে, আমি তো চিন্তা করিনি ভাই, আমি তো বানা বানা কথা কইতে পারি না। আমার হলো ঝামুক কথার পেতে কথা যেটা আসে সেটাই বলবো, মানে একটু। আচ্ছা, এইটা বলতে পারি যে তুই যে ওই যে সুমির বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করস, এটা খেলে বলবো। ভাই হয়েছে কি, সুমিদের বাড়ির পাশেই তো আমাদের বাড়ি, ওই আসা যাওয়ার পথে একটু দেখা হয়, এর চেয়ে বেশি কিছু না। তাহলে এই কথা কম যে দেখো শান্তা, ওর কিন্তু কোনো দোষ নাই, যে তো বাড়িটা সামনাসামনি, যাতায়াতে তো দেখা হইতেই পারে, কিন্তু কেমন যেন একটু ঘাড় ব্যাগা করে একটু এদিক ওদিক ডেউ দিয়া দেখে, এইটুকু বলবো, টেনশন নিচ্ছি।
পেস লাগাই দিয়ে গেল। ফোন করে পাইলা? স্বপ্নে দেখছি কালকা রাইতে আমার বালিশের নিচে কেউ একজন এসে ফোনটা রেখে গেছে। সকালে ঘুম থেকে ওইটা দেখলাম ঘটনা সত্য। মোর সাথে আপনি ফাজলামি করেন? তোমার কি মনে হয় এটা আমার ফোন? আচ্ছা তুমি কি আমার এত টাকা দিয়ে রাখো না ভাইয়া আমার এত টাকা দিয়ে রাখে যে আমি এত দামি একটা ফোন কিনতে পারবো? এটা আমার একটা বান্ধবীর ফোন, চালাইতে পারে না, তাই সেটিংসের জন্য আমার কাছে দিয়ে রাখছে। আখি আমার কথা মুই ভাবতে আসছিলাম তোমার কেটা না কেটা গিফট হরছে কেউ দেখছে। ভাবি এটা তুমি আমার একটা কথা বললা? কেউ আমার একটা ফোন দিল আর আমি এটা নিয়ে নিলাম? মানে আমার কি কোনো মান ইজ্জত নাই নাকি? হ্যাঁ ও আপনার তাহলে মান ইজ্জত আছে? আপনার বাইরে কত মান ইজ্জত আছে? সারাদিন জুয়া খাইলে বেড়াই, এই যে কত বালতি আছে, জুয়াটা খাইলো না ইয়া সাইডে তো সারেননি, ওর কথা হনেননি। দেখো ভাবি এত কথা কয়ে কোনো লাভ নেই, ভাইয়ার এই স্বভাব জীবনেও চেঞ্জ হবে না। আর তুমি শুধু শুধু টেনশন করো, এটা ভাইয়ার একটা নেশা হয়ে গেছে। এমন নেশা থাকতোই বেকার। আমার স্বামী কি হরে ইয়া মোর কারো দ্বারা বলতে পারি না, এটা কোনো কথা হইলে মোর স্বামী জুয়া খেলে এটা বলা যায়? এত সরাসরি বলার কি দরকার? মানুষের কাছে গিয়ে কইবা স্বামী হচ্ছে কন্ট্রাক্টারি করে, শেষ। কেউ যখন মোর দ্বারা জিগাইবে যে আমনের স্বামী কিসের কন্ট্রাক্টারি করে, মুই তখন কি বলবো? বলবো জুয়ার কন্ট্রাক্টারি করে, জুয়া খেলার কন্ট্রাক্টারি ইয়া কইলে মোরে শিয়াও তুমি। কেন তুমি জানো না ভাইয়া তো এখন নিজের টাকায় জুয়াটা খেলে না, সে কারো না কারো পক্ষে কন্টাকে খেলে, জিতলে অর্ধেক আর না জিতলে নাই। এই তুমি কেমনে জানলা? আমি জানি। কেন তুমি দেখো না মাঝে মাঝে বিভিন্ন গ্রাম থেকে তারা কন্ট্যাক্ট করতে আসে। জুয়া খেলে ইয়া আমি অনেক শুনছি, কন্টাকে যে জুয়া খেলে ইয়া জীবনও শুনি না, প্রথম শুনলাম। তারপরে সেই ব্যক্তিটা কেডা? সেই ব্যক্তিটা মোর স্বামী। ওরে খুদা রে, মুই যে কি কপাল নিয়ে জন্মাইছিলাম। হয়েছে বুঝ। ভাবি আসো, তোমার কপাল আর আমার কপাল একসাথে করে একটা সেলফি তুলি। তোমার কলফলের সাথে ঘষাঘষি হারার মোর কোনো ইচ্ছা নাই, তুমি মই আল্লাহ তোলো যাইতে আস। চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছো পুলক? একটু সামনের দিকে যাই। শোনো, কালকে তো বিচারটাও ঠিক মতো করতে পারলাম না, 2-1 দিনের মধ্যে নতুন করে ডেট করা লাগবে। তুমি আমার এর মধ্যে অন্য কোথাও যাও না। না কই যাবো, আপনি যখন খবর দেবেন তখন সাজে রুমো। শোনো, নতুন করে এর মধ্যে আবার অন্য কোনো ঝামেলা করো না। কি ঝামেলা? ওই যে তুমি যে মানুষের টেনশন দিয়ে বেড়াও, এই সমস্ত ঝামেলা করো না আর কি। জয়নাল মিয়ার তো কঠিন অবস্থা। আসলে জয়নাল চাষের জন্য খারাপই লাগে, তো কঠিন অবস্থায় যে পড়বো এটা করলাম আমিও জানি না, আর এটা একটা মিশা কথা। আর একখান কথা কইছে স্যার, আমি কইলাম কখনো কাউরে টেনশন দেয় না। হ্যার মাথার মধ্যে আগের থেকে টেনশন আসছিল, এই জন্য হে টেনশন পাইছে। আপনার মাথার মধ্যে যদি টেনশন থাকে আপনি কিন্তু টেনশন পাবেন না না, আমার মাথায় টেনশন থাকবে কি? আমার মাথায় টেনশন না তো খুবই ভালো। তাহলে জায়গা। আচ্ছা আর একটা কথা, এই যে আপনি নোয়াপাড়ার বৌদি রেছেন কেন? না, লোক মুখে শুনলাম যে ওই সে নাকি আগামীতে ওই চেয়ারম্যান ইলেকশনে খারাপ, এটাই শুনলাম আর কি। কি কও? ইলেকশন তো এখনো মেলা দেরি, আরো 2 বছর। আমারও তো কত এটা 2 বছর তো, কিন্তু বুদ্ধি চালাক লোক, মানে আগের থেকে ফিল্ডটা ক্লিয়ার করে রাখতেছে, মানে আগের থেকে কার্যক্রম শুরু করে দিচ্ছে। হ্যাঁ দান্দা যে আগের থেকে যে সব ঠিকঠাক করে, নিজের ভোট সব ভোট আমারও তো কইছে যে আমি যেন তার পক্ষে কাজ করি, আমাকে নাকি সুযোগ সুবিধা দেবো। জানে তো বিদেশ থেকে আসছি, কিছু একটা করতে চাই, জানে তো। না না, তোমার কিছু করার লাগলে তুমি আমারে কইবা, আমি তোমার গ্রামের চেয়ারম্যান, তুমি কি আমি বদির কাছে যাইবা? না না না, আমি তো সেটাই বলতেছি। আসলে হচ্ছে কি, কাঁচা টাকা তো মানে এলাকার লোকজনরে দিয়ে কিরা কসম কাটতেছে, কোরআন শরীফ দিতেছে, পশ্চিম দিক তাকাইতেছে যেন ভোটটা তাক দেওয়া হয়। হে তো নিজের এলাকার ভোট পাইবই। এখন এই যে আঙ্গুর এলাকার এই যে এই টাইপের মেলা লোকজন আছে না, হ্যাগরে যদি ভোটটা কাভার করতে পারে তাহলে তো আপনার ইলেকশন যেটা। বাবা তুমি আসলে কি করবে চাও? তুমি আমার সাথে থাকবে, আমি হলাম তোমার গ্রামের চেয়ারম্যান, তুমি আমারে বাদ দিয়ে কেন ওই পাশের গ্রামের বদির কাছে যাবা? আমি তো হেঁটেই চাই, আমি কেন অন্য জায়গায় যাবো? আমার কথা তো সেটাই।
চাচা এই যে ওই বিচারটা যেন কবে? বিচার? কিসের বিচার? আর বাদ দাও তো ওই সমস্ত বিচার টিচার। আরে জয়নাল মিয়ার ব্যাপার তো আমি বুঝতে পারছি, বিচার টিচার লাগবো না। শোনো, তুমি আমার এইটা নিয়ে কোনো টেনশন নিও না। না না, আমি টেনশন নেও না, কাউরে দেও না। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি 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 মিচরির দানা। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচরির দানা। না 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 না। ওপর পারা যেও ভাদু, লম্বা পারা যেও না। মাছ পাড়াতে সতীন আছে, পান দিলে পান খেয়েও না। ভাদু লাই 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিচরির দানা। না 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 না